আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নানা ঘটনার মধ্যে রাজধানী ইডেন কলেজের ছাত্রলীগের নেতৃত্বের উপর হামলার ঘটনা ব্যাপকভাবে আলোচনা জন্ম দিয়েছিল। গত 17 জুলাই বুধবার রাতে আন্দোলনকারীদের তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। এছাড়া ভাঙচুর ও লুটপাট করা হয় ছাত্রলীগ নেতৃত্বের অনেক কিছু। এমন ঘটনার পেছনে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ যেমন ভূমিকা রাখে, তেমনি কলেজ শাখা ছাত্রলীগের সম্মানহীনতাকে দায়ী করেছেন কর্মীরা। অনেকে বলছে প্রকাশ্য ছাত্রলীগ নির্যাতন করে তার ভিডিও ভাইরাল করা একমাত্র নারী শিক্ষার্থীদের অপমান শামিল। জানা গেছে 2022 সালে 23 মে এক বছরের জন্য ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করে ছাত্রলীগ কেন্দ্রীয়। 1 বছর কমিটি 2 বছর পার হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি শাখা ছাত্রলীগের দুই নেত্রী। প্রত্যাশীদের সঙ্গে ও সভাপতি সাধারণ সম্পাদক কোনো সমন্বয় ছিল না, ফলে ইডেন ছাত্রলীগের অবস্থা ছিল নড়বড়। সম্প্রতি কোটা আন্দোলন প্রকালে কান ধরে উঠবস করার একজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানা গেছে তিনি সামাজিক বিজ্ঞান বিভাগের 2014-15 সেশনের শিক্ষার্থী। ছাত্রলীগের সহসভাপতি বান্ধবী হয়ে থাকতেন তার রুমে। সাধারণ শিক্ষার্থীরা বলছে কলেজ শাখা ছাত্রলীগের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক সর্বদা অন্য যারা সক্রিয়ভাবে রাজনৈতিক গ্রুপ পরিচালনা করতেন তাদের নানাভাবে ক্যাম্পাস ছাড়া করার হয়েছিল। সর্বোচ্চ শক্তি দিয়ে দল বাড়ি করতে চেয়েছিল। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক যার রেশ ধরে সাধারণ শিক্ষার্থীদের ক্ষুব্ধ ছিলেন, অনেক ছাত্রলীগ কর্মীও ক্ষোভ পুষে রেখেছিলেন। ছাত্রলীগের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হামলা চালিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। যদি তা অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রফ্রন্ট সভাপতি শাহানুর